ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের আসরে মাঝপথে দল পেলেন মুস্তাফিজুর রহমান। আইপিএল নিলামে নাম দিয়েও অবিকৃত ছিলেন। বাংলাদেশি এই পেসারের প্রতি নিলামে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার আসরের মাঝপথেই দল পেলেন ফিস। ৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছেন দিল্লি ক্যাপিটালস। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটারও এখন টাইগার এই পেসার। সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছেন দিল্লি। আইপিএলের নিয়ম অনুযায়ী পরের আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না এই ফ্র্যাঞ্চাইজিটি। শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি। জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছেন দিল্লি। এই অজি ওপেনার আইপিএলে বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। নিরাপত্তা শঙ্কায় আর ভারতে ফিরছেন না তিনি। আইপিএলের একাধিক দলে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের। এখন পর্যন্ত 7টি মৌসুমে খেলেছেন। সর্বশেষ গত আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসের। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার। এর আগে 2016 অভিষেক আসরে সানরাইজার হায়দ্রাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র 6.90 ইকোনমিক রেটে নিয়েছিলেন 17 উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটারদের হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি। আগামী 17 মে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। নিরাপত্তা অজুহাতে 1 সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে আইপিএল। 18 মে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দিল্লি। আপন নিউজ ডেস্ক।